আমাদের সাথে যা যা হয়েছে তার পিছনে যারা যারা জড়িত আছে আমি তাদের নাম উল্লেখ করতেছি। 1 নম্বরই হচ্ছে আমার মা, আর তারপর 2য় নম্বরে হচ্ছে ফারুক, মানে আমাদের গ্রামের আওয়ামী লীগের নেতা ফারুক। ওনার বুদ্ধিতে আমার মা সবকিছু করে, মানে এত ডুব গেছে আর কি ওনার বুদ্ধিতে। আর উনি কেন আমাদের পিছনে লাগছে এই বিষয়টা আমি বলতেছি। উনি মূলত ওনার যে একটা পাপ কাজ আছে ওইটা আমি দেখে ফেলি, ওইটা দেখে ফেলার পরে উনি আমার শত্রু হয়ে গেছে আর কি। মানে ওর মার বাসায় আর কি, মানে ওদের রুমে আর কি, মানে ওই মহিলা নিয়ে যায় আর কি, খারাপ কাজ করা হয় আর কি। মানে ওই ফারুক মানে মহিলা নিয়ে মানে প্রায় সময় ওদের রুমে যাইতো, ওই খারাপ কাজ করতো আর কি। ও দেখছে, দেখা তারপর ও আমার কাছে আমি একবার না 2বার না 3বার দেখছি। 3বার ও দেখছে, দেখার পরে এতদিন প্রতিবাদ করে নাই ও। পরে আমি যখন এই বিষয়টা দেখে ফেলি তারপরে আমি ওর মারে বলি যে আপনি তো এরকম করেন। করার পরে তারপরে মানে ওই মেয়েরে মানে শাসাইতেছে আর কি, যে তুই এই মেয়ের সাথে চলিস না, মনে করে যে আমি ওরে বুদ্ধি দিই আর কি। পরে ওই ফারুক যখন এই বিষয়টা দেখে মানে যাই না ফেলে যে আমি দেখে ফেলছি, তারপরে এই ফারুক আমার শত্রু হয়ে যায় আর কি। শত্রু হয়ে যাওয়ার পরে মানে এখন আমাকে মানে এটা মিডিয়াতে ভাইরাল করে দেওয়ার জন্য এতটুকু করছে আর কি, যতটুকু আমি জানি করছে। মানে আমরা এবারে ঈদে বাড়িতে যাই, আমাদেরকে প্ল্যান করে নেওয়া হয় আর কি। নিয়ে যাওয়ার পরে আমাদের দুজনকে মানে আটকায়, রুমের ভিতরে তালা দিয়ে আটকায়। তারপর ওই সাংবাদিক আনে আর কি, সিরাজুল সাংবাদিক যে বারিশা বরের আর কি, বলছে যে উনি সাংবাদিক, ওনারে নেয় নিয়ে তারপরে ভিডিও করা হয় আর কি। আমাদেরকে জবরদস্তি করে বলছে যে এটা বলতে হইব, মানে আমাদের বললে আমাদের ভালো হইব, এটা বলছে ওর মা। তারপরে এই কথাটা আমরা বলছি আর কি, বলার পরে তারপরে এটা মানে ভাইরাল করে দিছে আর কি, মানে ফারুকের মাধ্যমে আর কি। ওরা দাবি করছে যে আমাদেরকেও ওনাদেরকে টাকা দিতে হইব, টাকা না দিলে এই ভিডিও ভাইরাল করে দিবে। তারপরে আমি যখন চলে যাই তারপরে ওকে হাত বাইন্ধা তারপরে বিছানা আমাদের ফালায় রাখে ওর মা। আমরা মানে এখন আমরা প্রশাসনের কাছে এটা সুষ্ঠু বিচার চাই আর কি। এখন আমাদেরকে মনে করেন যে আমাদেরকে এরকম পর্যায়ে নিছে, আমাদের এখন মুখ দেখানোর মতো না। আমরা যে প্রশাসনের কাছে গিয়ে যে সামনাসামনি গিয়ে যে এটা বিচার চাইবো এরকম হইতেছে না। সিরাজুল সাংবাদিক তোমার মোবাইল আর ওনারা আমার মোবাইল নিয়ে তারপর আমাকে ব্ল্যাকমেল করে, বলে যে টাকা দিতে হবে, টাকা দিয়ে মোবাইল আনতে হবে। মোবাইল আটকে রাখছিল 4-5 দিন, তারপরে আমি টাকা দিয়ে তারপরে মোবাইল আনি।